উৎকৃষ্ট দরুদ একটু ওষা করে দেন নুয়ে আছে তারই প্যারে হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সঙ্গে ওনার পূর্ববর্তীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের প্রতিও, সকল নবী রাসূলদের পরিবার পরিজনদের প্রতি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের সাহাবাবৃন্দের প্রতি এবং যারা ওনাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয় গিয়েছে তাদের সকলের প্রতি শান্তি মহাশান্তি বর্ষিত হতে থাক অনন্ত কাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রভু আমাদের প্রতিপালক কে এই পৃথিবীতে পাঠিয়েছে। এই পৃথিবীতে যেভাবে প্রতিপালন দরকার সেইভাবেই প্রতিপালন করে এবং যখন যে উদ্দেশ্যে দুনিয়াতে আসা এই উদ্দেশ্য যখন সফল হয়ে যায় দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যান সে মহান প্রভু প্রতিপালক। আমরা ওনাকে দেখি না, সঙ্গে আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন যে আমি তোমার জান রগের থেকেও নিকটে, এত নিকটে যে মানুষ তার নিজের থেকেও নিকটে হচ্ছেন আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাকের সঙ্গে এই সম্পর্ক প্রস্তুত করতে, সম্পর্ক প্রতিষ্ঠা করতে কিন্তু কেউ কেউ পারে, বলা যায় এটা আল্লাহ পাকের অনুগ্রহ। এই কাতারি যারা সবচেয়ে আগে ওনারই হচ্ছেন নবী রাসূল। নবী রাসূলরা হচ্ছেন আল্লাহ পাকের একদম নির্ধারিত মনোনীত, তারা আল্লাহ পাকের প্রিয়ত্ব লাভ করেছেন, তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সুরক্ষা দেওয়া। মানুষ এবং ফেরেশতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফেরেশতারা ইবাদত করে, মানুষে ইবাদত করে, সমস্ত বিশ্বের সমস্ত কিছুই কিন্তু আল্লাহ পাকের ইবাদত করে। যদি আমরা বলি যে তুমি কি ফেরেশতার মতো হয়ে গেছো, তুমি ভুল করো। মানুষের মধ্যে ভুল করার প্রবণতা আছে, মানুষকে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, অনেক প্রতিকূলতা তাকে মুখাপেক্ষি হতে হয়। অনেক, যেমন শয়তান যে আমাদের সবচেয়ে বড় শত্রু, এই সব যে এমন শত্রু যাকে আমরা দেখি না কিন্তু সে আমার সবসময় সঙ্গী হয়ে আমাকে অন্যায় অসুন্দর কাজে প্ররোচিত করার চেষ্টা করে, তাকে নিয়েই কিন্তু মানুষকে চলতে হয়। এবং এই সমস্ত প্রতিবন্ধকতা প্রতিকূলতাকে জয় করেই আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেই তাকে দুনিয়া থেকে যেতে হয়। মানুষের শ্রেষ্ঠত্বের এটাও কিন্তু অন্যতম বড় কারণ হচ্ছে এই প্রতিকূলতা প্রতিবন্ধকতা অতিক্রম করে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের প্রিয়ত্ব তাকে অর্জন করতে হয়। নবী রাসূলরা হচ্ছেন এই কাজে হচ্ছে সবচেয়ে অগ্রগণ্য, আল্লাহ পাকের হেফাজত থাকে তাদের প্রতি, তারা হচ্ছেন মাসুম, তারা হচ্ছেন নিষ্পাপ। আর রাসূলদের শ্রেষ্ঠ জয় সবচেয়ে উত্তম সবচেয়ে পূর্ণ তিনি হচ্ছেন আমাদের রাসূল, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে এইরকম মর্যাদা দান করেছেন, প্রিয়ত্ব দান করেছেন, আমরা হয়তো আলোচনা শুনি, আমরা হয়তো বিভিন্ন কিতাবে আমরা এই সম্পর্কে দেখি, হাদিস শরীফে আমরা দেখি, কিন্তু প্রকৃত অবস্থাটা কিন্তু আমরা সেই দিন হাসরের ময়দানে কিন্তু এটা আমরা কিন্তু প্রত্যক্ষভাবে তখন আমরা বুঝতে পারব। প্রত্যেক মানুষের জীবনে এই যে হাসরের ময়দান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, একটা ঘটনা, সবাইকে এটা ফেস করতে হবে।
এবং সেদিন এত ভয়াবহ হবে, মানুষ যখন কবর থেকে উত্তোলিত হবে, উত্থিত হবে, এখন এমন ভয়াবহ অবস্থার মুখোমুখি তাদেরকে হতে হবে যে পূর্ববর্তী এত আল্লাহ পাকের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সবাই হচ্ছেন কিন্তু উলুল আজম পয়গম্বর। কেউ কিন্তু আল্লাহ পাকের কাছে এই সুপারিশ করার জন্য কেউ রাজি হবেন না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের কাছে যে এমন আল্লাহ পাকের প্রশ্ন শুরু করবে, আল্লাহ পাকের সেই কাহার রূপ থেকে, সেই রোষান্বিত রূপ থেকে ভালোবাসায় পরিণত হয়ে যাবে। এবং যেদিন এরকম অবস্থা হবে যে কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে যারা আশ্রয় পাবে, এবং সেই ঝান্ডা এত বিশাল হবে, সেদিন মানুষ হবে পিপাসার্থ। সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কাউসারের পানি পান করাবে তারা পিপাসার্থ হবে। যখন বিচার আরম্ভ হবে, এইরকম ভয়াবহ অবস্থা হবে, সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সাফায়াত করতে থাকবে এবং ফুলসিরাত পার হওয়ার সময় আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কিন্তু থাকবে। সুতরাং সেই নবীর উম্মত আমরা। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সার্থকতা কিন্তু তখনই যখন ওনার অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, এটা সকলের জন্যই কিন্তু প্রযোজ্য। আর এই প্রিয়ত্ব সন্তুষ্টি লাভ করতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের কিন্তু কোনো বিকল্প নাই। বাহ্যিক অনুসরণ যেরকম করতে হবে, সাহেবে শরীয়তের সব কিছু যেমন করতে হবে, অর্থাৎ শরীয়তের প্রথম বিষয় হচ্ছে আকীদা, বিশ্বাস, এটা যেমন ঠিক হতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এমনকি মুস্তাহাব আমলও যেরকম ঠিক হতে হবে, সেই সঙ্গে অভ্যন্তরীণ অনুসরণ এটাও কিন্তু করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, একাগ্র চিত্ততা ছাড়া নামাজ হয় না, নামাজ কায়েম হয় না। সুতরাং অভ্যন্তরীণ অনুসরণ করতে হবে। কোরআন কারীমে কিন্তু বলছে, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের জ্ঞানী বান্দাদের কথা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে তাদের চিহ্নটা হচ্ছে তারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ পাকে জিকির করে, অর্থাৎ সবসময় কিন্তু তারা আল্লাহ পাকে জিকির করে। এই অবস্থা কারা অর্জন করতে পারবে? অভ্যন্তরীণ অনুসরণ ছাড়া এই স্মরণ কি করতে পারবে? করতে পারবে না। সুতরাং এই স্মরণ, এই জিকিরের মাধ্যমে অভ্যন্তরীণ পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতেই হবে এবং এটাকে সুরক্ষা করতে হবে। সুরক্ষা করতে গেলে শরীয়তের উপরে পুরোপুরিভাবে চলে আসতে হবে সকলকে। এবং এই যে শয়তান আমাদের সবসময় যে শত্রু, তার থেকে মুক্ত থাকতে গেলেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আর শয়তানু জাসিমান আলা কলবি ইবনে আদামা ফাইদা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান হাতে ধরে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, জিকিরের নূর থাকে, সেখানে বসে থাকতে পারে না। আবার যখন জিকির থেকে গাফেল হয় তখন আবার বসে। সুতরাং এই স্মরণের মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত হতেই হবে আল্লাহ পাকের প্রিয়ত্ব, সন্তুষ্টি অর্জন করতে গেলে। এবং তবেই কিন্তু একজন মানুষ অভ্যন্তরীণ অনুসরণ করতে পারবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরিশনি এ বিলাল, নামাজের সময় হলে তিনি বেলালের জন্য থেকে বলতেন, আযান দাও, আমাকে শান্তি দাও। অর্থাৎ এই নামাজের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি লাভ করতেন। এখন যদি নামাজের মন না থাকে, মনোযোগ না থাকে, তাহলে কি শান্তি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে? হলো না, বঞ্চিত হতে হবে। যদি এই অভ্যন্তরীণ পরিশুদ্ধি, পবিত্রতার বিষয়টাকে কেউ যদি অস্বীকার করে, এটাকে কেউ যদি জরুরি মনে না করে, তাহলে কি হবে? তার সঙ্গে কিন্তু শয়তান থাকবে।
তার নিয়তটা নষ্ট করে দিতে পারি। আর নিয়ত যখন নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাকের কাছে কিন্তু আমল গ্রহণযোগ্য হয় না। তো আমাদের নিয়ত, আমাদের আমল আল্লাহ পাকের কাছে কবুল হতে গেলে নিয়ত বিশুদ্ধ হতে হবে, এবং আল্লাহ পাকের প্রিয়তা অর্জন করতে গেলে আভ্যন্তরীণ পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করতেই হবে। আর এটার জন্য জিকিরের এই সবক শিক্ষা এটা নিতে হবে। আর এটাই পরবর্তীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ণ অনুসরণ যারা করতে পেরেছেন, আউলিয়া কেরামদের সে বিশাল জামাত এবং মুজতাহিদ ইমামগণ, ওনারাও কিন্তু এই অভ্যন্তরীণ অনুসরণ করতেন। এই কলবি এলেমের যারা ধারক বাহক, ওনারা হচ্ছেন এই আউলিয়া কেরাম। বিভিন্ন সময় বিভিন্ন দেশে ওনারা এসেছেন, ওনারাই হচ্ছেন খাঁটি নায়েবে নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন যে আমার উম্মতের আলেমগণ বনি ইসরায়েলের নবীদের সমতুল্য। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এলেম দুই প্রকার, কলবের সঙ্গে যেটা সম্পর্কিত কলবি এলেম, এটা হচ্ছে উপকারী এলেম, এবং জবানি এলেম হচ্ছে উম্মতে বনি আদমের জন্য প্রমাণস্বরূপ। সুতরাং কলবি এলেম এটাকেও কিন্তু ধারণ করতে হবে, এবং এই যে ধারণ করেছেন যারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ যারা করেছে, ওনারাই হচ্ছেন কিন্তু খাঁটি নায়েবে নবী। আল্লাহ পাকের অশেষ অনুগ্রহে আমরাও এইরকম একজন নায়েবে নবী সোহবতে আসার আমাদের সৌভাগ্য হয়েছিল। আমাদের আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে কিন্তু আমরা শিখেছি এই কলবের সবক, ওনার কাছেই শিখেছি এই জিকিরের নিয়ম, ওনার কাছেই এই তরিকার নিয়ম, ওনার কাছে এই শুনেছি আর শিখেছি আমরা কলবের ফানা হওয়া। ওনার কাছে এই সমস্ত জিনিস বাহ্যিকভাবে এবং বাস্তবে ওনার কাছে কিন্তু আমরা শিখেছি ভালোবাসার যে শিক্ষা। তো সুতরাং আমাদের জীবন আমরা মনে করি ধন্য হয়েছে ওনার সোহবতে এসে, এবং আমরা এই অনুষ্ঠানে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে এইরকম একজন মহান মুর্শিদের সহচর্য অর্জনের সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আমরা দোয়া করি এর সমস্ত সওয়াব পারিতোষিক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আল্লাহ পাক দান করেন, এবং এর পারিতোষিক যেন আমাদের প্রিয় মুর্শিদ আমাদের আব্বা হযরত কিবলা রহমতুল্লাহর প্রতি যেন আল্লাহ পাক দান করেন, এবং আমাদের সকলের জন্যই যেটা জরুরি এই পূর্ণ অনুসরণের উপরে আজীবন আমৃত্যু আমাদেরকে থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। বাকিটা তো আল্লাহ পাকের অনুগ্রহ। সুতরাং আল্লাহ পাক চান যে তার বান্দারা প্রচেষ্টা করুক তার দিকে অগ্রসর হওয়ার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাকের প্রিয় ভাজন বান্দাদের আখলাক ছিল কিন্তু এটাই, তাদেরই অনুসরণ আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকেরই অনুগ্রহ। আজকে আলোচনা অনেক দীর্ঘক্ষণ হলো, আর কোন আলোচনা এখানেই শেষ। এখন মিলাদ হবে, এরপরে দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।